বন্ধুরা, দার্জিলিংয়ের নাম অনেকেই হয়তো শুনেছ। অফবিট দার্জিলিংয়ের নাম যারা শোনোনি বা দেখোনি, আজকের এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য। যারা শহরের কোলাহল ছেড়ে একটু একান্তে নিরিবিলিতে সময় কাটাতে চাইছো, এই ভিডিও তাদের জন্য উৎসর্গ করলাম। এই পর্বে থাকছে দার্জিলিং সহ দার্জিলিং অফবিট ট্যুরের সেরা জায়গাগুলি দেখার সুযোগ, যেখানে আমি মাধবদা MK ট্যুর অ্যান্ড ট্রাভেল সকলকে সাথে নিয়ে ঘুরিয়ে দেখাবো। সাথে থাকছে 4 বেলা এলাহারি খাবার, সাইট সিনের জন্য রিজার্ভ গাড়ি, ট্রেন টিকিট, বনফায়ার, বারবিকিউ এবং অনাবিল আনন্দ। তাই দূর থেকে যারা দেখছো তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর কোথায় যেতে চাইছো কমেন্ট করে জানাও। MK ট্যুর অ্যান্ড ট্রাভেলের নম্বর স্ক্রিনে দেওয়া আছে। যোগাযোগ নম্বর 8371986308 অথবা 9749081732। এই পর্বে আমি সমস্ত গেস্টদের ফ্যামিলির চোখে দেখেছিলাম আর রেখেছিলাম দার্জিলিংয়ের সেরা জায়গা, যেমন 1 রাত্রি শিটং, 1 রাত্রি তাকতা এবং 2 রাত্রি দার্জিলিং। এই পর্বে এই ভ্রমণ পর্বে আমরা সবাই পেয়েছি টাটকা ও রসালো কমলালেবুর খাওয়ার স্বাদ। একদম চোখের সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন, সাথে সূর্যোদয়ের দৃশ্য, সুন্দর ঝর্ণা, নানান ভিউ পয়েন্ট যেমন অরেঞ্জ গার্ডেন, অহলদারা ভিউ পয়েন্ট, সিংকোনা বাগান, রবীন্দ্রনাথ টেগোরের মুখমণ্ডল, নামথিং পোখরি, 250 বছরের পুরানো মনস্ট্রি, আই লাভ শিটং সেলফি জোন, তাকতা, তিনচুলে গুম্বদারা ভিউ পয়েন্ট, লাভার্স মিট বা ত্রিবেণী ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন, লামহাট্টা ইকো পার্ক বা পোখরি লেক ট্রেকিং করার সুযোগ, বাতাসিয়া লুপ থেকে টয় ট্রেনকে দেখার হাতছানি, ঘুম মনস্ট্রি, চিড়িয়াখানা, মহাকাল মন্দির, মিরিক লেক, গোপালধারা টি এস্টেট, নেপাল বর্ডার এবং গুফা পাতাল সহ নানান অজানা জায়গা, যা দেখলে তোমরা মুগ্ধ হবেই গ্যারান্টি। এছাড়াও তোমরা চাইলে সিকিম, দার্জিলিং, কালিম্পং, হিমাচল, অরুণাচল, কাশ্মীর, গোয়া, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ, পুরুলিয়া, ঝাড়খণ্ড, সুন্দরবন সহ ভারতের সর্বত্রই আমাকে পাবে প্যাকেজ ট্যুরের সাথে। তাই তোমাদের ভ্রমণ অভিজ্ঞতাকে অবিস্মরণীয় করে তুলতে একবার MK ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে ঘুরে দেখতে আমন্ত্রণ রইল। সাথে রইল পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ। তবে এই পর্বের শুরুটা হয়েছিল বর্ধমানের মেমারি স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে। পরে বর্ধমান থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে সবাই আমরা পৌঁছই শিলিগুড়ি জংশন। এই উত্তরবঙ্গ সফরের যত রকম ট্রেন আছে তার মধ্যে আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল, পোয়াতি এক্সপ্রেস ইত্যাদি। আমাদের নির্দিষ্ট কাঞ্চনকন্যা এক্সপ্রেস স্টেশনে প্রবেশ করলো। আজ ট্রেন 30 মিনিট লেটে ঢুকেছে। যেহেতু ট্রেনের টিকিট সকলকেই আমি আগে থাকতেই পাঠিয়ে রাখি, তাই সিটে বসতে কোনো রকম অসুবিধা হয়নি। ট্রেনে ওঠার পরে প্রয়োজনীয় খাবার তোমাদের বাড়ি থেকে যেটা নিয়ে আসবে সেটা খেয়ে আমাদের জার্নি শুরু হবে। পরের দিন সকাল হতেই ভাইবটা ঠিক এইরকম। প্রথমটা মনে হলো বেশ কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন, কিন্তু আস্তে আস্তে যত সময়টা কাটছে মেঘ আস্তে আস্তে সরে যাচ্ছে, সূর্যের দেখা মিলছে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশন। এই মুহূর্তে প্রথম যে কাজ আমরা সেটা হচ্ছে সকলকে একত্রিত করে আমাদের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে নিয়ে যাওয়া এবং লাগেজগুলিকে গাড়িতে তুলে দিয়ে আজকের সকালের যে ব্রেকফাস্ট সেটা সেরে নেওয়া। শুরু হয়েছে সকালের ব্রেকফাস্টের পর্ব। ব্রেকফাস্টে সাধারণত পুরি, সবজি, আচার অথবা রুটি, সবজি, আচার, চাইলে তোমরা ম্যাগি নিতে পারো বা অন্যান্য খাবার কাস্টমাইজ তোমরা করতে পারো। সকলে আমরা গাড়িতে উঠে আমাদের জার্নি শুরু করলাম আজকে। সেবক রোড ধরে আমরা এগিয়ে চলেছি। ডান দিক এবং বাঁ দিকে রয়েছে BSF ক্যাম্প আর গভীর অরণ্য। আজকের পর্ব আগের পর্বের থেকে বেশ কিছুটা আলাদা। আজকে থাকবে বেশ কিছু নতুন জায়গা, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এতক্ষণে সেবক রোড আমাদেরকে ওয়েলকাম করলো।
ওয়েলকাম করার সাথে সাথে দূরের পাহাড়গুলো দেখো কি সুন্দর আস্তে আস্তে আমাদের সামনে পরিস্ফুটিত হচ্ছে। আমরা এগিয়ে চলেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে। পথে যেতে যেতে তোমরা সেবক যে রেলওয়ে ব্রিজ সেটা তোমরা পেয়ে যাবে এবং সাথে পাবে সেবকেশ্বরী কালী মন্দির। সেবকেশ্বরী কালী মন্দির থাকবে বাঁদিকে। এখানে সময় পেলে তোমরা অবশ্যই পুজো দিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারো। আর ডান দিকে থাকবে করোনেশন ব্রিজ এবং তিস্তার ভাইব। ছোট্ট একটি ব্রিজ টপকাতেই আজকের জার্নির ভাইবটি অনেকটা পাল্টে গেল। এই পর্বে আমরা প্রথম দিন থাকবো শিটংয়ের সমস্ত সাইট সিন করে আমরা পৌঁছবো আমাদের নির্দিষ্ট বুক করা হোমস্টে। আর আমরা যাব শিটং 3 গ্রাম পঞ্চায়েতের যে রাস্তা, সেই রাস্তা ধরে। এই রাস্তাটা খুবই সুন্দর, তবে শিটং অন্যভাবেও যাওয়া যায়, সেটা হচ্ছে লাটপাঞ্চার হয়ে। আমরা যেহেতু শিটংয়ের সবচেয়ে উঁচু যে জায়গাগুলি সেইগুলো প্রথম দিনে এক্সপ্লোর করব, তাই আমাদের কাছে সবচেয়ে কাছের যে রুট সেটি হচ্ছে এই রাস্তা। এই রাস্তার ভাইব তোমাদেরকে মুগ্ধ করবেই, গ্যারান্টি। আজকের প্রথম গন্তব্য থাকছে অরেঞ্জ গার্ডেন। আমরা পৌঁছলাম অরেঞ্জ গার্ডেনের ঠিক একদম সামনে। ডান দিকে গাড়ি রাখবো, 50 টাকা নেবে গাড়ি পিছু, আর 50 টাকা পার হেড এন্ট্রি দিয়ে আমরা অরেঞ্জ গার্ডেনে প্রবেশ করব। অরেঞ্জ দেখা যাচ্ছে গাছে, একদম একদম চকচক করছে। দেখো এই যে দুটো অরেঞ্জ গাছ থেকে পুরো টাটকা পেরে নিলাম। তারপর তোমাদেরকে দেখাচ্ছি আরো গাছে আছে, দেখো এরা আসলি তো একদম টস টস করে পড়ছে। দেখো রসগুলো দারুণ টেস্ট। ভিডিওটা বেশিক্ষণ তুলতে দে, খা না। মিষ্টি না তো খেলে যাবে। মিষ্টি মিষ্টি দারুণ মিষ্টি। চোখের সামনে থেকে এইভাবে কমলালেবু বা অরেঞ্জ দেখা জাস্ট আলাদাই ফিলিংস। দেখো ম্যাডাম আমাদের জন্য কমলালেবু পেরে দিচ্ছে, গাছে উঠছে। শিটং আছি আমরা এখন। এই যে ম্যাডামকে দেখে নাও, এই পড়ে গেল একটা। শিটংয়ের কমলালেবু দেখতে গেলে সবচেয়ে সঠিক সময় হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস। ম্যাডাম দেখো কত কমলালেবু ম্যাডাম আমাদেরকে ভালোবেসে দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু বিক্রি করেনি ম্যাডাম, জাস্ট আমাদের জন্য, মানে আমাদের মতন এই সমস্ত ভালো পর্যটকদের জন্য ম্যাডামরা আছে সবসময়। আজকে গাছে পাড়ার কেউ ছিল না, তাই নাহলে পেরে আমাদেরকে বিক্রিও করতো। আমরা এগুলো ফ্রিতেই পেয়ে গেলাম। এতটা নিয়েছি, পেয়েছিস তো? শিটং এসছি, MK ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবস্থাপনা, ঠিক তো? অরেঞ্জের দেখা মিলেছে না মেলেনি? মিলেছে। সবাই খুশি? তাহলে সবাই একসাথে MK ট্যুর অ্যান্ড ট্রাভেল হিপ হিপ, ওকে চলো। শিটংয়ের বিখ্যাত কমলালেবু আমাদের দেখা হয়ে গেছে। পরবর্তী গন্তব্য অহলদারা ভিউ পয়েন্ট, শিটংয়ের একটি টপ মোস্ট ভিউ পয়েন্ট। পৌঁছলাম অহলদারা ভিউ পয়েন্টের একদম কেটে। এখানে গাড়ি পিছু মাত্র 50 টাকা এন্ট্রি ফিস লাগবে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বাম দিকে। শিটংয়ের সবচেয়ে বেস্ট জায়গা অহলদারাকে বলা হয়। সবাই একসাথে চলো। অহলদারা ভিউ পয়েন্ট এখন এন্ট্রি ফিস চালু করেছে, পার হেড 20 টাকা। বাচ্চাদের কিছু লাগবে না। আগে যেটি পুরো ফ্রিতেই ছিল, এখন 20 টাকা পার হেড এরা এই ভিউ পয়েন্টে নিচ্ছে। ভিউ পয়েন্টে ঢোকার ঠিক ডান দিকে রয়েছে এই সমস্ত দোকান। তোমরা এখান থেকে খাবার প্লাস এই যে মোমেন্টোগুলো আছে এগুলো তোমরা নিতে পারো। দেখো শিটংয়ের অহলদারা ভিউ পয়েন্ট বিখ্যাত তার ঔষধি গাছ সিংকোনা গাছের জন্য। চারিদিকে রয়েছে এই সিংকোনা গাছ, সাথে বেশ কিছু চা গাছও রয়েছে। তবে এখানে মেঘের আনাগোনা তোমাদেরকে মুগ্ধ করবে। তোরা সকলে অহলদারা ভিউ পয়েন্ট আছিস, ঠিক আছে? শিটংয়ের সবচেয়ে
টপ ভিউ পয়েন্ট আছে অহলদারা ভিউ পয়েন্ট। এখন নতুনভাবে শিটংয়ের এই অহলদারাকে সাজিয়ে তোলা হয়েছে, ঠিক আছে। গেটে 20 টাকা ফিস নিচ্ছে, ঠিক আছে, একটু চাপ লাগছে আমাদের, না আগে যেহেতু ফ্রিতে ছিল তাই চাপ লাগছে। তো কেমন লাগছে? ও ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া, মেঘের দেখা নেই, দারুণ লাগছে, চারিদিকটা পুরো ক্লিন, এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে। পাহাড়ের লেয়ারগুলো দেখা যাচ্ছে প্রতিটা, একদম পুরো স্তরগুলো দেখা যাচ্ছে একটা একটা করে। আজ আকাশ মেঘলা ছিল, তাই কাঞ্চনজঙ্ঘাকে এখান থেকে দেখা যায়নি, তিস্তাকে কিন্তু এখান থেকে দেখা গেছে। আকাশ পরিষ্কার থাকলে অহলদারা থেকেই কাঞ্চনজঙ্ঘা মানে আমাদের কাঞ্চনদাকে পরিষ্কার দেখা যায়। তবে আজকে এখান থেকে একটা নতুন জায়গার তোমাদের সন্ধান দেব, চলো সেখানে তোমাদেরকে নিয়ে যাব। আচ্ছা, এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবস্থাপনায় 4 রাত্রি 5 দিনের যে দার্জিলিং অফবিট ট্যুরটা তোমাদের দেওয়া হয়েছিল আজকে প্রথম দিন। আজকে থাকবো শিটংয়ে। শিটংয়ের এই মুহূর্তে তোমাদের টপ ভিউ পয়েন্ট নিয়ে এসেছি, অহলদারা ভিউ পয়েন্ট। কেমন লাগছে তোমাদের সবাই একসাথে বলো? তাহলে এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেল ইপিএফ, তাহলে পরবর্তী ট্রিপে নিশ্চয়ই তোমাদের সাথে দেখা হবে, তাই তো? ঠিক আছে, একটা নতুন জিনিস এখানে এই ভিউ পয়েন্টে অনেকেই জানে না, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ফেস আছে পাহাড়টাকে বেস করে। তো তোমাদেরকে সেখানে নিয়ে যাবো, বাকি টুরিস্টরা কিন্তু এখনও সেখানে আমি যেতে দেখিনি, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো সবাই সবাই একসাথে চলো। রবীন্দ্রনাথ ঠাকুরের ফেস একদম স্পষ্ট, চোখ, নাক, দাড়ি, এ যেন প্রকৃতি রাজব সৃষ্টি। শিটংয়ের অহলদারা ভিউ পয়েন্ট ভালো লাগলো? দারুণ। তাহলে যে পর্যটকরা এখানে আসবে পরবর্তী দিনে তাদের জন্য কি বলবি তোরা, বল? অবশ্যই আসতে পারেন এটা, এবং অবশ্যই নয় আসা উচিত। একদম দারুণ 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 জায়গা। দেখলি তোরা এখানে প্রাকৃতিক পরিবেশ দেখলাম, পাহাড় দেখতে পেলাম, ভিউ ক্লিয়ার ছিল। আসলে দেখার থেকে বেশি এখানে ফিল করতে হবে। একদম একদম ফিল করার মতো জিনিস। আর যে আপনার মৃদুমন্দ তো একটা একটা- বাতাস সবসময় বইছে আর চারিদিকে এত সুন্দর ভিউ, এখানে মানে ফিল করতে হবে, ক্যামেরা বন্দি করা সম্ভব নয় এইভাবে। একদম। তার মানে এটা কি যে তোমরা এখানে আসো, ভিজিট করো এখানে এই জায়গাগুলো, তাই না? একদম একদম রয়েছে সিংকোনা গাছে পুরো এখানে চারিদিকে ভর্তি, পাহাড়ের চারিদিকে লেয়ার একসাথে আছে। এখানে তোর হচ্ছে কি ওই তিস্তা রিভারটাকে দেখা যাবে। আজকে কাঞ্চনদা হচ্ছে কি দেখা যায়নি, মেঘে ঢাকা আছে সাইডে, ওই দিক থেকে দেখা যায়। তো ওটা হচ্ছে কপাল, কাঞ্চনদাকে দেখতে হলে কিন্তু বারে বারে আসতে হবে, ওটা কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, ঠিক আছে? তো ভালো লাগলো তো? একদম। ওকে। দেখতে দেখতে আমরা প্রায় 1 ঘন্টার উপর সময় অতিবাহিত করলাম অহলদারা ভিউ পয়েন্ট। বন্ধুরা, আমি পয়েন্ট টু পয়েন্ট ভিজিট করি, সুতরাং কোনো অসুবিধা নেই। পরবর্তী গন্তব্য আমরা যাব নামথিং পোখরি, এবং সেখানকার ভিডিও তোমাদের সামনে তুলে ধরব। নামথিং পোখরিতে আছি আমরা, এই যে পুকুর, এখানে সবাই একসাথে আমরা মিলিত হয়েছি। সেটা একটা অন্যতম ভিউ পয়েন্ট। তো নামথিং পোখরিতে এসে তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে? নামথিং পোখরি থেকে একটু উপরের দিকে উঠে গেলে পায়ে হেঁটে মিলবে একটা মহাদেবের মন্দির। এই পর্বে সেইটাও তোমাদেরকে দেখাবো। আছি নামথিং পোখরি ঠিক পাশে একটা ছোট্ট মহাদেবের মন্দির আছে। বাজা বাজা পৌঁছলাম আই লাভ শিটং সেলফি জোন ভিউ পয়েন্ট। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখা যায়, এবং এখান থেকে ঠিক 2 পা হাঁটলেই নিচেতেই রয়েছে 200 বছরের পুরনো লেপচা মনস্ট্রি। বন্ধুরা, এখানে আমি একটি হোমস্টে নিয়েছি, এবং সেটি প্রিমিয়াম ক্যাটাগরি। 10টি রুম আছে, তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা রুমে এখানে 2টি করে বেড আছে, এবং ক্যাপাসিটি 4 জনের, অর্থাৎ 10 থেকে 40 জন তোমরা এখানে একসাথে থাকতে পারবে। অফবিট ঘুরতে এসে যারা একটু লাক্সারিভাবে থাকা খাওয়া করতে চাইছো, এই হোমস্টে শুধুমাত্র তাদের জন্য। চিটংয়ের আমার এই হোমস্টে তোমরা যদি বুকিং করতে যাও, নম্বর স্ক্রিনে দেওয়া আছে।
আই লাভ শিটং সেলফি জোন থেকে ঠিক একটু নিচের দিকে নামলেই তোমরা দেখতে পাবে 200 বছরের পুরানো লেপচা মনস্ট্রি। পুরো মনস্ট্রিটাই কাদামাটির তৈরি এবং ভিতরে বেশ ঠান্ডা লাগে। এই মনস্ট্রিটি অবস্থিত শিটং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে আপার গালেতারে। এটি পুরাতন মাটির তৈরি বলে বা কাদামাটির তৈরি বলে অনেকে মাড মনস্ট্রি বলেও ডেকে থাকে। প্রতি বছর আবার হবে। প্রথম দিনের সাইট সিনের পর্ব আপাতত আমরা শেষ করেছি, চলছে লাঞ্চের পর্ব। তো গেস্টদেরকে আমরা ঘরে শিফট করে দিয়েছি যে যার মতন করে। প্রত্যেকটা রুমে একবার করে তোমাদেরকে রিভিউ দেখিয়ে দিচ্ছি তাদের রুম পাশে ছিল না, তোমরা দেখে নাও জিনিসটা। সবাইকে লাঞ্চ করা হয়ে গেছে, রেস্ট নিচ্ছে। আমি টাইম নেই বলে এখন আপাতত প্রত্যেকটা রুমে ঢুকে আবার দেখিয়ে দিই। একটা গেস্ট আছে, দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমার গেস্ট আছে 3 জনের মতো। রুম পছন্দ হয়েছে তোমাদের দাদা? রুম পছন্দ হয়েছে তোমাদের? একদম পছন্দ। ঠিক আছে, রেস্ট নাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলছি শিটংয়ের রুম কেমন, পছন্দ হয়েছে? চলবে দা? হ্যাঁ পরবর্তী দিনে এই গেস্টটা আসতে পারে এখানে আরামসে, তাই তো? ঠিক আছে, আমি অন্য রুমগুলো দেখাই সবাইকে। রুম পছন্দ? দারুণ 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 শিটংয়ের রুম? দারুণ ভাই দারুণ। তুমি তো ল্যাপটপে বসে কাজ করছো, নেটওয়ার্ক কাজ করছে? হ্যাঁ আমার কাজ করে আমি রাতগুলো কাজ করছি। ঠিক আছে, আমি ঘরের দিক থেকে পরিষেবা সব দিক থেকে ঠিক আছে, ঠিক আছে দা, ভালো পরিষেবা আছে। বেশ ঠিক আছে। সোনক, রুম পছন্দ? একদম একদম। একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে শুরু হয় বনফায়ার, বারবিকিউ এবং মিউজিক পার্টি। শুরু হয়েছে শিটংয়ের প্রথম দিনের বনফায়ার এবং বারবিকিউ পার্টি। এটি করতে বেশ কিছু খরচ হয়, চাইলে সেই খরচ তোমরা প্যাকেজ ট্যুরের সাথে ইনক্লুড করেও করতে পারো। গুড মর্নিং ফ্রেন্ডস। শিটংয়ে আজ দ্বিতীয় দিন, জাস্ট সবেমাত্র সকাল হয়েছে। আমাদের হোমস্টের মধ্যে কি সুন্দর ফুল গাছ আছে দেখো তোমরা। শিটংয়ের আমার এই নির্দিষ্ট হোমস্টে থেকে কাছেই রয়েছে 2টি হিডেন ওয়াটারফলস। একটি লেপচা ওয়াটারফলস, অন্যটি সম্পূর্ণ হিডেন। তো সেই হিডেন ওয়াটারফলসে তোমাদেরকে সকলকে নিয়ে যাব। ব্লু কালার, সাদা, কথা হবে সে প্রান্তে অরেঞ্জ দেখো লাইট আবার কাঁচা কাঁচা আছে একদম, মানে এগুলো আরও কিছুদিন পর আরও রেডি হবে। বেশ কিছু রেডি হয়ে গেছে, এখন কিছু রেডি হচ্ছে। রেডিতে দেখা যাচ্ছে বড় মতন হচ্ছে। আমরা এখন সকালবেলা জাস্ট পায়চারি করতে করতে কাছেই থাকা 2টি ওয়াটারফলসের সন্ধান তোমাদেরকে দেব এই পর্বে। এই হোমস্টেতে থাকলে তবেই এই ওয়াটারফলসের সন্ধান তোমরা পাবে। সকলে একসাথে চলেছি আমরা সেই ওয়াটারফলসের উদ্দেশ্যে। যদিও ওয়াটারফলসের সেইভাবে স্রোত এখন নেই, কারণ এখন শীতকালের শেষ দিক। এই ওয়াটারফলসের স্রোত তোমরা জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এমনকি অক্টোবর পর্যন্ত হিউজ পরিমাণে তোমরা পাবে। এইবার একটা তোমাদেরকে হিডেন ওয়াটারফলসের কাছে নিয়ে যাব, চলো। এই ওয়াটারফলসে আসার জন্য পথটা একটু অফবিট টাইপের।
তবে এইখানটা বেশ সুন্দর লাগবে এলে। ঝর্ণার জলটাও কিন্তু অনেকটা উপর থেকে পড়ছে। আজ আমরা ঝর্ণার এই জল দেখতে দেখতে সিটং ছেড়ে তাক্তার উদ্দেশ্যে রওনা হবো সাইট সিন করতে করতে। চলো ব্রেকফাস্ট সকাল সকাল সেরে নিই। এত ভালো খাবার খেয়েছে, সবথেকে বড় কথা হচ্ছে এত সুন্দর খাবার খেয়েছে, কোনো শরীর খারাপের কথা হয়নি। আর তোমরা যে সিটকের হোমস্টে তোমাদের রাখলাম শেরপাতে, কেমন লাগলো? হোমস্টেটা ভালো লাগছে? যথেষ্ট ভালো ব্যবহার এবং খুব সুন্দর। আমরা সবাইকে বলবো যাতে মনে করো এখানে আসে। সবাই যেন এখানে আসে। বেশ বেশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিশেষ করে একদম। আমার এই দাদার এত সুন্দর রান্না বান্না, সুরজ দা, রাজুদাদার যাই হোক, হ্যাঁ। এত সুন্দর রান্না বান্না, এত সুন্দর ব্যবহার, আমরা ঠিক। সবাইকে বলবো যেন এই হোমস্টেতে এসে থাকে। বেশ। আয়ুষ, আমার সাথে আছে সঞ্জক, আর আমাদের হোমস্টের দেখাশোনা করে সুরজ, আর আমি এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেল মানবদা তোমার সাথে আছি। এই মানুষগুলোর হাতে দায়িত্ব দিয়েছি সমস্ত গেস্টদেরকে ঘোরানোর দায়িত্ব আপাতত। তো পরিষেবা আমাদেরকে যথেষ্ট ভালো দিয়েছে, এ নিয়ে কোনো কথা হবে না। গেস্টের কাছ থেকে অলরেডি তোমরা রিভিউ পেয়ে গেছো। তো গেস্ট কেমন লেগেছে? গেস্টগুলো ভালো লেগেছে? গেস্ট আচ্ছা হ্যাঁ এই যে ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবস্থাপনায় যে অফিসটা দেওয়া ছিল গত রাতে আমরা শিলংয়ে আসছিলাম, শিলংয়ের শেরপা হোমস্টেতে আছি। শিলংয়ের শেরপা হোমস্টের এক্সপিরিয়েন্স তোমরা সবাই একসাথে বলো। ভালো, সুন্দর খাওয়া দাওয়া, খুব ভালো, খুব ভালো। রান্না বান্না সবথেকে ভালো, রান্না বান্না খুব ভালো আছে, খুব ভালো। আচ্ছা আজকে আমরা শিলং থেকে চলে যাবো সোজা টান্তা সাইট করতে করতে। তাহলে টুকটা তোমরা ফুলি এনজয় করছো তো? তাহলে সকলে আমরা একসাথে বলতে পারি কি এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেল। আমরা এই যে আমার মাসির ছেলেরা রয়েছে, Okay. আমি বলেছি কেউ রাগারাগি করবে না, ফুল এনজয়। আমাকে যা বলতে পারো বলো, কোনো চাপ নেই। ঠিক আছে? ঠিক আছে। সারা দেশ ঘুরতে enjoy করতে। একদম। দারুণ মজা হচ্ছে। এটা হচ্ছে first। দেড় দিনে যা মজা করেছি, এখন তো বাকি আছে কদিন। পাগল হয়ে যাবো মনে হচ্ছে এবার। তো পাগল হয়ে গেল আমার। গান, আড্ডা আর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আজকের প্রথম গন্তব্য যোগীঘাট। বন্ধুরা, পৌঁছলাম যোগীঘাট ব্রিজ এবং নিচে দিয়ে বয়ে চলেছে রিয়াং রিভার। যোগীঘাটে ফটো ভিডিও শ্যুট করার সাথে সাথে তোমরা এই যে এই মুহূর্তে বোল্টার দেওয়া নদীটা দেখছো, এটি হচ্ছে রিয়াং রিভার। এখানে অবশ্যই যেন তোমরা একবার ভিজিট করো। বর্ষার সময়ে এই নদীর জলের স্রোত একটু বেশি থাকে, তখন ফটো এবং ভিডিও এইখানে এই বোল্ডারের উপরে দাঁড়িয়ে তোলা একটু রিস্কি হয়ে যায়। তাই বেস্ট টাইম টু ভিজিট যোগীঘাটের এই অংশে শীতকালের দিকে। বন্ধুরা, আমরা সকলেই ঘুরতে এসেছি, তাই কোনো ফিক্সড টাইম বলা যাবে না যে কোন পয়েন্টে কতক্ষণ টাইম লাগবে। এখানে আমরা 30 মিনিট টাইম দিলেও সময় প্রায় লেগে গেল 1 ঘন্টার কাছাকাছি। যোগীঘাটের এই অংশে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে ফেললাম। এবার আমরা যোগীঘাট ব্রিজের উপরে ছবি এবং ভিডিও তুলে রওনা দেব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।
প্রত্যেকটা ট্যুরের প্রতিটি পর্বেই বেশ কিছু চমক থাকে, নতুন নতুন জায়গার সন্ধান তোমাদেরকে দিই। আজ এই ট্যুরের এই পর্বে থাকছে নতুন কিছু জায়গার সন্ধান, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। রোডোডেন্ড্রন পার্কে আমরা ঢুকবো। এখানে তাকতা যাওয়ার আগে এন্ট্রি ফিস আছে সামান্য। ভাই এন্ট্রি ফিস কিতনা রুপিয়া কে? 25 का। আচ্ছা 25 টাকা এন্ট্রি ফিস দিয়ে, এই যে এন্ট্রি ফিস এখানে নেবে 25 টাকা। এটা নতুন জায়গা তোমাদেরকে দেখাবো। শিলং থেকে তাকদা যাওয়ার কত পড়বে। বন্ধুরা আমরা এখন শিলং থেকে তাকদা যাব। তো তাকদা যাওয়ার পথে একটা জায়গা আছে, তার হচ্ছে বংপু। আর বংপুতে আছে তোমার রডোডেন্ড্রন পার্ক, যেটা অনেকে এক্সপ্লোর করে না। আমি তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি। এই পর্বে তোমাদের বিভিন্ন নতুন নতুন জায়গার সন্ধান দেব। এখন রয়েছি রোডোডেন্ড্রন পার্কের একদম ভিতরে। এখান থেকে এত সুন্দর লাগছে যা তোমরা ভাবতেই পারবে না। পাহাড়ের দূরের লেয়ারগুলো একদম স্পষ্ট। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ফুল বলতে যেগুলো বোঝায়, মানে রোডোডেন্ড্রন ফুল, সেগুলো তুলনামূলকভাবে কম আছে। বলো জায়গাটা কেমন? সারা বছর আমার ট্যুর চলে, আমি সাথে থেকে ট্যুর করা এবং পয়েন্ট টু পয়েন্ট ভিজিট করি। তোমাদের যদি কখনো মনে হয় একটু ভালোভাবে ঘুরবো, তবে স্ক্রিনে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করতে পারো। এই একটা ছোট্ট পাহাড়, তারপরে এরকম পাহাড়, তারপরে এরকম পাহাড়, তারপরে আবার পাহাড়, আবার মানে এখানে ঘুরে ভালো লাগছে। দারুণ ভিউ লাগছে, দারুণ। এখানে একাধিক লেয়ার আছে এবং পার্কটার নাম হচ্ছে রডোডেন্ড্রন পার্ক। এত সুন্দর ভিউ এখান থেকে তোমরা বিশ্বাসই করতে পারবে না। তো তোমরা যখন শিলং থেকে তাকতা যাবে, অবশ্যই একবার এই পার্কটাতে ভিজিট করো। করার জন্য মাত্র পার হেড 25 টাকা লাগবে। বন্ধুরা, আমি তোমাদের জন্য বেশ কিছু নতুন জায়গার সন্ধান নিয়ে এসেছি, যেমন দাওয়াই পানি, তাবাকুশি, পাবং, চারখোল, কোলাখাম, লাভা, ঋষভ, বার্মিক, রঙ্গ, রামধুরা, ছোট মাঙ্গুয়া, বড় মাঙ্গুয়া, কাফের গাঁও, সামালবাং, সামথার। এছাড়াও রয়েছে নানান অফবিট ডেস্টিনেশন। চাইলে তোমরা আমার সাথে সেখানে ঘুরে দেখতে পারো। ট্রেন টিকিট, হোটেল, হোমস্টে, সাইট সিনের জন্য রিজার্ভ গাড়ি একসাথে পেয়ে যাবে। তাই দেরি না করে আপনারা পরবর্তী ট্যুর বুক করুন MK ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। পরবর্তী গন্তব্য তাকতা অর্কিড সেন্টার, এবং তাকতা অর্কিড সেন্টার এক্সপ্লোর করার পরে আমরা পৌঁছব আমাদের নির্দিষ্ট বুক করা হোমস্টেতে। তাকতা শব্দের অর্থ হচ্ছে মেঘের দেশ। আগের পর্বে আমি তাকতা যাওয়ার এই রাস্তার মেঘের ঘনত্ব দেখিয়েছিলাম, পুরো অন্ধকার আচ্ছন্ন ছিল, কিন্তু এই পর্বে একদম মেঘ বলতে কিচ্ছু নেই, পরিষ্কার। তাকতা অর্কিড সেন্টার, আমরা এখানে সমস্ত গেস্টদেরকে নিয়ে যাব। আপাতত আজকে লাস্ট কথা বলতে গেলে MK ট্যুরেতে যা আমরা আনন্দ পাচ্ছি সেটা একদম অপ্রশংসনীয়। আমাদের কাছে সব কিছু সব দিক থেকে বেস্ট, এমনকি মাদকদার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টের কোনো তুলনাই হয় না। এই অর্কিড সেন্টারে প্রবেশের জন্য এন্ট্রি ফিস মাত্র 15 টাকা জনপ্রতি। এটি খোলা থাকে ঠিক সকাল 9টায় এবং বন্ধ হয়ে যায় বিকেল ঠিক 4টের মধ্যে।
বিকেল 4টার পর কিন্তু কোনো পর্যটকদের এখানে অ্যালাউ করেন এরা। এখানে অরেঞ্জ গাছ বা কমলালেবুর গাছ দেখার সাথে সাথে মিলে যাবে হাজার রকমের অর্কিড, মানে চারা গাছের সমাহার। রয়েছে একটি বিস্তৃত ভ্যালি। এই অর্কিড সেন্টারের ঠিক মাঝখানে রয়েছে একটি জলের ফোয়ারা গোলাকৃতি, এবং এই জলের মধ্যেই একাধিক মাছের খেলা চোখে পড়ল। তাক্তা অর্কিড সেন্টারের পায়ে হেঁটে আশেপাশটা একটু দেখার পরে তোমাদেরকে নিয়ে যাবো অর্কিড সেন্টারের একদম ভিতরে, এবং সেখানে দেখাবো নানান প্রজাতির অর্কিড। অর্কিড সেন্টারের মধ্যে যে সমস্ত গাছগুলো আছে তাদের একটা লিস্ট আছে পার্ট নাম্বার ওয়াইজ, এবং কোন গাছে ঠিক কখন ফুল ফুটবে তাও ডিটেলসে দেওয়া আছে। অর্কিড সেন্টারের মধ্যে রয়েছে বেশ কিছু হাইব্রিড প্রজাতির অর্কিডস, যাদের মধ্যে এই যে হলুদ রঙের এবং গোলাপি রঙের যে ফুল গাছ তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের বেশ মন কেড়েছিল। তাক্তা অর্কিড সেন্টার বা অর্কিড গার্ডেনের ভিতরে আমরা অলরেডি সমস্তটাই প্রায় এক্সপ্লোর করে দিলাম। এবার আমরা ফিরে যাব আমাদের নির্দিষ্ট বুক করা হোমস্টেতে, কারণ আজকের লাঞ্চটা সেখানে সারতে হবে। এই অর্কিড সেন্টার থেকে আমাদের হোমস্টের দূরত্ব মাত্র 10 মিনিট, তাই তাড়াহুড়োর কিছু নেই। লাঞ্চ চলছে, আজকে লাঞ্চটা টাইম হয়েছে তো। আর খাবারের টেস্ট কেমন করেছে রে? ভালো তো, চলবে? ওকে, সাঁটিয়ে খেয়ে নাও সবাই মিলে। খাবারের টেস্ট ভালো হয়েছে? অর্ণব ঠিক আছে খাবার? খুবই ভালো। সোনাদা খাবারের টেস্ট ঠিক আছে তো? একটু রেস্ট নেওয়ার পরে আমাদের সন্ধ্যেটা কাটে ঠিক এইভাবে হই হুল্লোড় করে। আনন্দ হই হুল্লোড় করার পরে শুরু হয়েছে রাতে ডিনারের পর্ব। ডিনারের পর্বে থাকে চিকেন, ভাত, একটা তরকারি, ডাল, সবজি, রুটি ইত্যাদি। এত ঠান্ডা, সবসময় মোটামুটি একটা গায়েতে কিছু রাখতে হচ্ছে। আর এই দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্কেট চাপাচাপি দিয়ে। আমি দেখলাম ওয়েদার রিপোর্টে 8 ডিগ্রি, আর ফিলস লাইক 6 থেকে 7 ডিগ্রি। তাক্তা শব্দের অর্থ হচ্ছে মেঘের দেশ। তো সকালে উঠে দেখলাম এটা পরিষ্কার ছিল, এখন দেখলাম মেঘ এসছে, সূর্য জাস্ট উঠছে। রুমের কোয়ালিটিটা তোমাদেরকে একবার দেখাই। এই হচ্ছে বাথরুম অ্যাটাচ রুমের সাথে, গিজার আছে, এদিকে বেসিন আছে, এটা আয়না আছে, এই যে, আর কোমোড টয়লেট। ফলে তোমাদের কোনোরূপ অসুবিধা হবে না। একবার পুরোটা ঘুরেই দেখাচ্ছি, দেখো। আর এই হচ্ছে এখান থেকে জানলা খুললেই ভিউ। এবার দেখিয়ে দিই জাস্ট কেমন এখন অবস্থাটা আছে। এই দেখে নাও, সূরজ বামা উঠে গেছে। এদিকে একটু বাইরের গিয়ে তোমাদের যে ব্যালকনি আছে, কমন ব্যালকনি, চেয়ার আছে একটা বসার, দেখো কারণ ফুল গাছে রাখা আছে, কত সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। ওয়াও, জাস্ট প্রত্যেকটা রুমে ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে আমাদের।
তাকতা হচ্ছে দার্জিলিং একটা অফবিট পয়েন্ট। এখানে কাছেই রয়েছে একটি বাজার, প্রয়োজনীয় জিনিসপত্র তোমরা এখান থেকে পেয়ে যাবে। রুম কেমন পেয়েছিস? ভালো। রুম পছন্দ? হ্যাঁ। গরম জল পেয়েছিস আজকে? দিদি ভালো লেগেছে তো রুমটা? ঠিক আছে। গুড মর্নিং সবাইকে। তোমাদের তাকদার যে হোমস্টে তোমাদেরকে দেওয়া হয়েছিল, রুমগুলো কেমন ছিল একটু বলো। এখানে তোমরা 3 জনে মিলেছিলে না? রুমের মধ্যে যা থাকে মডার্ন অ্যামিনিটি সব ছিল, আর অ্যাটাচ বাথরুম, গরম জল পেয়েছো? ঠিক আছে। দিদি রুম পছন্দ? রুমের মধ্যে যা যা থাকা দরকার সেগুলো সব পেয়েছো? গরম জল পেয়েছিলে? ঠিক আছে। রুম পছন্দ? জোরে একসাথে। তাকদাতে তো আমরা সময় কাটালাম, চলে যাবে আজকে। তোদের রুম পছন্দ হয়েছে? খুব সুন্দর, এই যে আহমদ, হ্যাঁ বল। ডিজাইন, হ্যাঁ। এই যে আপনার নস্টালজিক বাতি। আচ্ছা আচ্ছা। বাথরুম অ্যাটাচ বাথরুম তোদের যেটা আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন তো? একদম। ঠিক আছে। একটু রুম আমার গেস্ট আছে, এই যে দাদা বৌদিরা আছে। ঠিক আছে। গতকাল তো আমরা তাকদাতে এসেছি, আজকে তাকদা ছেড়ে বেরিয়ে যাব। তোমাদেরকে যে রুম এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেল মানে মালদা দিয়েছিল, কেমন? সবকিছু খুবই সুন্দর, মানে ব্যবস্থাপনা থেকে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে এখানকার মানুষদের ব্যবহার সব মিলিয়ে মানে অতুলনীয় যাকে বলে। গরম জল পেয়েছো আজকে? হ্যাঁ। আর টয়লেটটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল? সব কিছু সবই একদম ক্লিন অ্যান্ড তার মানে পরবর্তী দিনে অন্যান্য গেস্ট আসতেই পারে তো এখানে আরামসে? অবশ্যই সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, তো আমরাই জানাচ্ছি। ঠিক আছে। যে সবাই আসো এবং এমকে ট্যুরের হাত ধরে সবাই যেন এসব জায়গায় আসে, তাতে তাদের সমস্ত পরিষেবা খুবই ভালো পাবে এবং সব দিক থেকে উন্নত। থ্যাংক ইউ দাদা। সকালে ব্রেকফাস্ট রয়েছে ডিম, আলুর দম আর রুটি। কেমন লাগছে? রুটির কোয়ালিটি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। যা রুটি বাড়িতে বানাতে পারবে এটা? এই রুটি এখানে ওখানে পারবে না, একদম একদম পুরো ছোট। এই কোয়ালিটি রুটি একদম একদম। আর কেমন দারুণ, টেস্ট কেমন? একলা ওকে, আর কোনো গল্প হবে না। ঠিক আছে। আচ্ছা, এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবস্থাপনায় 4 রাত্রি 5 দিন দার্জিলিংয়ের ট্রিপটা তোমাদেরকে দেওয়া হয়েছিল। আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন শিলংয়ে ছিলাম, আজকে তাকদা ছেড়ে আমরা দার্জিলিং চলে যাবো সাইট সিন করতে করতে। তো কেমন লাগছে তোমাদের? আর আমার এই দহল হোমস্টে পরিষেবা নিয়ে কেউ কিছু বলো? খাবার দাবার আর রুমগুলো গরম জল পেয়েছে সবাই? হট ওয়াটার? ঠিক আছে, তাহলে সবাই একসাথে দহল হোমস্টে হিপ এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেল হিপ। তোমরা যারা দূর থেকে দেখছো সকলে এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেল গুগলে সার্চ করলে পেয়ে যাবে। আর আমি মাধব দা, মানে মাধব কর্মকার, ইউটিউবে তোমরা মাধব কর্মকার বলে সার্চ করলে 1 নম্বরে পাবে। তাকদা ছেড়ে আমরা আজকে দার্জিলিংয়ের পথে রওনা দেব। এই পর্বে আমরা বেশ কয়েকটি পয়েন্ট ভিজিট করব। তার মধ্যে থাকবে গুম্মদারা ভিউ পয়েন্ট, পেসক টি গার্ডেন, লাভার্স মিট ভিউ পয়েন্ট এবং গুম্মদারা ভিউ পয়েন্ট থেকে তোমাদেরকে দেখাবো সিকিমের নামচি শিব মন্দিরের দৃশ্য। গুম্মদারা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে তোমাদেরকে ভিউটা একবার দেখাচ্ছি, দেখো কেমন লাগছে।
গম্বধারা ভিউ পয়েন্ট থেকে তোমরা ঠিক কী কী দেখবে না, গম্বধারা ভিউ পয়েন্ট থেকে তোমরা দেখবে একাধিক চা বাগানের লেয়ার, বোল্ডার দেওয়া পাহাড়ের ছোট ছোট টুকরো, যেখান থেকে ফটো এবং ভিডিও শ্যুট তোমরা নির্দ্বিধায় করতে পারবে এবং দারুণ লাগবে এখান থেকে। আজকে ওয়েদার খানিকটা মেঘলা খানিকটা ক্লিয়ার দিয়েছে, ফলে দূরের পাহাড়গুলো মোটামুটি বেশ স্পষ্ট। গম্বধারা ভিউ পয়েন্ট থেকে তোমরা যখন দূরের এই পাহাড়ের রাস্তাটি দেখবে তখন মনে হবে এটা বিশাল আকৃতির সাপ শুয়ে আছে। গম্বধারা ভিউ পয়েন্ট থেকে সিকিমের নামচি যে শিব মন্দির বা শিবের যে মূর্তি সেইটা দেখো, তোমাদেরকে জুম ইন এবং জুম আউট করে তোমাদেরকে দেখাচ্ছি। তবে একটু ঘোলাটে ওয়েদার আছে, তাই আকাশ যদি পুরোটা পরিষ্কার থাকে তাহলে আরও বেশ স্পষ্ট লাগবে। এই ভিউ পয়েন্ট থেকে তোমরা বাবেল ব্লিজ নামক যে হোমস্টে আছে, এই যে টেন্ট দেওয়া সাদা রঙের, সেটাও তোমরা স্পষ্ট দেখতে পাবে, দেখে নাও। বন্ধুরা, ভিউ পয়েন্ট থেকেই শুধুমাত্র ভিউ দেখবো বিষয়টা এমন নয়। তোমরা যখন ঘুরবে তখন গাড়িতে বসে থেকে চারিদিকটা দেখতে থাকবে, ডান দিক বাঁ দিক সোজা যেদিকেই তাকাবে সেদিকেই ভিউ। সুতরাং ভিউ পয়েন্ট থেকে যে ভিউ দেখতে হবে এমনটা কোনো ব্যাপার না। গম্বধারা ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে, আমরা এখন চলে যাব পরবর্তী গন্তব্যে। পরবর্তী গন্তব্য লাভার্স মিট ভিউ পয়েন্ট বা ত্রিবেণী ভিউ পয়েন্ট, যেখানে তোমাদেরকে একসাথে দেখাবো তিস্তা নদী এবং রঙ্গিত নদী দুটো একসাথে মিলিত হয়েছে এবং দেখতে ঠিক লাগছে খানিকটা ওয়াইয়ের মতো। পৌঁছলাম লাভার্স মিট ভিউ পয়েন্ট। আজ একটু এখানে আমাদের আর্লি পৌঁছলো, ঢুকতে দেরি হয়েছিল, কেননা এখানে সিকিমের গভর্নর জেনারেল এসেছিলেন ভিজিট করতে পয়েন্ট, তাই আমাদের একটু ঢুকতে দেরি হয়ে গেল। এই হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। আর দূরে সোজা যে নদীটা দেখতে পাচ্ছ আঁকা পাকা করতে করতে এসছে, সেটা হচ্ছে জাস্ট তিস্তা। এই যে এটা হচ্ছে তিস্তা, আর বাঁদিক থেকে যেটা এখানে ঠেকেছে তিস্তাতে সেটা হচ্ছে রঙ্গিত, দুটো এক জায়গায় মিশেছে, তাই এখানটাকে বলা হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। এখন একটু জল কম আছে বলে একটু চড়া পড়ে গেছে, এর আগের পর্বে আমি দেখেছিলাম জলের বেশ স্রোত ছিল। লাভার্স মিট ভিউ পয়েন্ট আছে, এখানে তিস্তা রঙ্গিত রিভারটা একসাথে মিশেছে। লাভার্স মিট ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে। পরবর্তী গন্তব্য পেশক টি গার্ডেন। টি গার্ডেন সামনেই চলে এসেছে, এখানে আমরা সকলে একসাথে ফটো এবং ভিডিও শ্যুট করব। এখান থেকেও সিকিমের নামটির যে শিব মন্দির সেটাও পরিষ্কারভাবে দেখা যায়। তবে এখানে তোমরা যদি আসো তাহলে একটা নতুন জিনিস তোমরা দেখতে পাবে। এর আগের পর্ব আমি দেখেছিলাম ময়ূরের আধিক্য আছে এখানে বেশ, তো এই পর্বে ময়ূরকেও আমি তুলে ধরেছি ক্যামেরার মধ্যে। এসব টি গার্ডেন থেকে সর্বশেষ দূরের যে পাহাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে সবটাই সিকিমের পাহাড়, আর ঠিক এখান থেকে ডান দিকে রয়েছে কালিম্পংয়ের পাহাড়। যে ময়ূরের ডাক তোমরা এই পেশক টি গার্ডেন থেকে শুনতে পাবে, এই হচ্ছে সেই ময়ূর। চোখের সামনে থেকে দেখে নাও তোমরা, কত সুন্দর লাগছে। চারটে জলহস্তি জলদাপাড়া থেকে নিয়ে এসেছি, একদম দার্জিলিং ট্যুরের জন্য নিয়ে এসেছি।
জলহস্তি, একদম জলহস্তি, জলহস্তি। চা বাগানে তোমরা ফটো এবং ভিডিও শ্যুট করবে, তবে এই ড্রেসগুলো প্রত্যেক মানুষ পিছু 50 টাকা করে লাগে। এটা এখান থেকেই পাওয়া যায়, পেশক টি গার্ডেন থেকেই। তো তোমরা যারা এই ড্রেস পরে চা তুলবে, ওটা ওখান থেকেই তোমরা সংগ্রহ করে নিও। এখন আমরা পেশক টি গার্ডেনের মধ্যে আছি, চলছে ফটো এবং ভিডিও শ্যুটের পর্ব। চা বাগানে চা তোলার দৃশ্য যেমন আমরা দেখব, তেমনি এই ম্যাডামদের মধ্যে থেকে একজন ম্যাডাম আমাদেরকে সুন্দর একটি ড্যান্স করে দেখাবে। চলো দেখে নিই। দুইজনা চা তুলছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাকি আরো ওদিকে আছে, সবাই চা তুলছে। পর্যটকদের খুশি হচ্ছে আমাদের খুশি। তাদের খুশিতে তারা নির্দিষ্ট গানের ছন্দে নেচে চলেছে। গানের কপিরাইট থাকায় আমি সেই গান ডাইরেক্টলি পাবলিশ করতে পারছি না। গানটি ছিল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। পেশক টি গার্ডেন আমরা প্রায় 1 ঘন্টা সময় কাটানোর পর আমরা চলে যাব পরবর্তী গন্তব্যে। পরবর্তী গন্তব্য দার্জিলিংয়ের একটি টপ মোস্ট ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক, যা ট্রেকিং করার মজাই আলাদা। পেশক টি গার্ডেন থেকে লামাহাটা ইকো পার্ক আসতে সময় লেগে 10 থেকে 15 মিনিট। পৌঁছলাম লামাহাটা ইকো পার্কের একদম সামনে। চলো তোমাদেরকে পুরোটা এক্সপ্লোর করে দেখাই। দারুণ জায়গা, দারুণ জায়গা, হাইলি রেকমেন্ড। ওয়াচ টাওয়ার, ওখানে যাবো প্রথমে, ঠিক আছে? লামাহাটা ইকো পার্কের ঢোকার ঠিক আগে ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে মাত্র 20 টাকার বিনিময়ে টিকিট কেটে তোমরা প্রবেশ করবে ইকো পার্কের মধ্যে। ওয়াচ টাওয়ারে পৌঁছলাম। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে একে একে প্রত্যেক উঠবে। যাও। ওয়েদার একদম পরিষ্কার থাকলে লামাহাটা ইকো পার্কের ওয়াচ টাওয়ার থেকেই কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায়। এই ইকো পার্কের মধ্যে রয়েছে একটি ছোট্ট পুকুরি, যেটা ট্রেকিং করে উপরে গিয়ে দেখতে হয়। আর এইটি যাওয়ার রাস্তা হচ্ছে ঠিক ওয়াচ টাওয়ারের পাশ দিয়ে। আমরা এখন যেখান দিয়ে হেঁটে চলেছি ঠিক সেই রাস্তা দিয়ে। বেশ কিছু গাছেতে লেখা থাকবে ওয়ে টু পন্ড, মানে তোমরা সেটা দেখলে বুঝতে পারবে যে এই বরাবরই যেতে হবে। তো রাস্তা করা আছে মোটামুটি। এই রাস্তা বরাবর তোমরা যদি পুকুরিতে যাও তাহলে 1.5 কিলোমিটার, আর যদি একটু শর্টকাট নাও তাহলে সেই ক্ষেত্রে ওটা দাঁড়াবে 1 কিলোমিটার। ইকো পার্কের মধ্যে ট্রেকিং তোমরা যখন শুরু করবে, সাথে 1 বোতল জল রাখবে, অবশ্যই প্লাস্টিকের বোতলে নয়। এখন এরা প্লাস্টিকের বোতল অ্যালাউ করছে না। কেমন লাগছে ট্রেকিং লামাহাটা? আমরা লামাহাটা ইকো পার্কের মধ্যে আছি। একদম বল এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স এটাই যে আমরা যা ফিল করলাম, মনে হয় স্বপ্নে দাদা যদি না থাকতো আমরা কোন জায়গাতে পৌঁছতে পারতাম না। সত্যি কথা, থ্যাঙ্কস টু দাদা। ওকে, কিন্তু ট্রেক Thank you. আস্তে আস্তে মনে হলো একদম ওয়ে টু হেভেন। একদম। আমি স্বর্গের সবসময় আছি সিঁড়ি তোমাদের এনার্জি জোগানোর জন্য। হ্যাঁ। ওই হচ্ছে পুকুরি, সবাই আমরা একসাথে যাবো। ওয়ার্কের এক্সপিরিয়েন্স পুকুরিটার কাছে চলে এসেছি আমরা। ভয় লাগলো কিছু না? প্রথমটা একটু চাপ মনে হচ্ছিল না? চাপ মনে হচ্ছিল। তাহলে ফাইনাল আমরা পৌঁছলাম। একদম। ফলে পরবর্তী দিনে যারা আসবে অবশ্যই আসবেন। হ্যাঁ একদম
এই যে ট্রেকিং করা একটা অ্যাডভেঞ্চার, এটা না এলে কিন্তু পাওয়া যাবে না। একদম অ্যাডভেঞ্চার। দার্জিলিং এর একটা টপ ভিউ পয়েন্ট এটা, ঠিক আছে। ইকো পার্কের মধ্যে থাকা এই পুকুরকে পবিত্র বলে গণ্য করা হয়। এখানে রয়েছে বেশ কিছু মাছ। এই পুকুরটা ঠিক কেমন দেখতে আমরা পুরোটা একটা পাক দিয়ে তোমাদেরকে পুরো ডিটেলসটা তুলে ধরবো। আমরা লামাহাট ইকো পার্কের পুকুরের সামনে আছি। সবাইকে একবার এক্সপেরিয়েন্স জানতে চাইছি। বলো, খুব সুন্দর পরিবেশ, খুব ভালো দেখতে, অপূর্ব যাকে বলে। এখানকার পরিবেশ কত উঠতে আমাদের একটু কষ্ট হয়েছে, এখানে ওঠার পর আমাদের যা এক্সপিরিয়েন্স হলো তাতে মনে হচ্ছে খুবই আনন্দময় জায়গা। বাকিরা পাইন ফরেস্টগুলো যে উঁচু করে মাথা উঁচু করে দাঁড়িয়ে কেমন লাগছে? পাইন ফরেস্টগুলো খুব ভালো লাগছে। লেকটা দেখতে হলে পিছনে যে লেকটা যে পুকুরটা, ভালো, খুব ভালো, ভালো খুব ভালো লাগছে। তাহলে মানে ঠিক আছে, তাই তো? এবার যারা আসবে না তাদের জন্য বার্তা মিস করবে একদম। যারা আসবে না তারা সলিড 100% মিস করবে। তোমরা 20 টাকা দিয়ে টিকিট কাটবে, আই লাভ লামাহাটে ফটোশুট ভিডিও শুট সবাই করতে পারে, কিন্তু এক্সপিরিয়েন্সটা হচ্ছে এখানে। তাই সবাই নির্দ্বিধায় এখানে আসো, ধীরে ধীরে এসো, কোনো অসুবিধা নেই। আমরা সবাই এসেছি, ছোট ছোট বাচ্চাগুলো আছে, সবাই আছে। যারা আসবে না 100% মিস করবে, কি তাই তো? অবশ্যই। তাহলে একসাথে সবাই এমকে ট্যুর এন্ড ট্রাভেল লামাহাট ইকো পার্ক হিপ খুবই তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ এখানে এসে বসলে হবে না। সত্যি কথা একদম। বলতে গেলে অল্প অল্প করে হাঁটতে হবে, হাঁটতে হাঁটতে যেতে হবে। এবং হাঁটার যে আনন্দ সেটা এখানে আসলেই বুঝতে পারবেন। যত উপরে যাবো, ততটাই আনন্দ বাড়বে, ততটাই কষ্ট কম হবে, কিন্তু বসে পড়লে কষ্টটা আরো বেড়ে যাবে। ঠিক, একদম এটাই আমি বলতে চাই। একদম 100% সবাই এক্সপেরিয়েন্স। আসুন এখানে, এবং এমকে ট্যুরের সাথেই আসুন। আমাদের মাধবদার যা ব্যবহার, যা মনে করুন পরিষেবা, তাতে আপনারা সবাই আনন্দিত পাবেন, প্রচুর আনন্দিত পাবেন। মনেই হবে না যে বাড়ি ছেড়ে এসেছি, এবং একা অনুভব করতে দেবে না মাধবদা। এটাই আমি বলতে পারি সবাইকে। আমরা রয়েছি লামাহাট ইকো পার্কের একদম যেটা সামনে আই লাভ লামাহাটটা, ঠিক সেই সেলফি পয়েন্টে। দর্শক তোমরা দেখতে পাচ্ছ এলটা উঠে গেছে, এটা পর্যটকরাই করেছে, ঠিক আছে? তো এই দায়িত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের। তাহলে লামাহাটটা ইকো পার্ক ভালো লাগবে সবাইকে? তাহলে আর আমরা কিছু হবে তো? অবশ্যই। তাহলে বলো লামাহাট ইকো পার্ক হিপ লামাহাট্টা ইকো পার্ক দেখে আমরা পৌঁছে যাব অফবিটের মজা ছেড়ে সরাসরি দার্জিলিং শহরে। বন্ধুরা, পাহাড়ে ভ্রমণ করলে হাতের কাছে রাখবে শুকনো খাবার বা ড্রাই ফ্রুটস, প্রয়োজনীয় ঔষধ যেমন প্যারাসিটামল, অনডেম, O2, প্যান ডি, প্যান 40 ট্যাবলেটস, যা তোমাদের ভ্রমণ পর্বে দারুণভাবে কাজে আসবে। পৌঁছলাম দার্জিলিংয়ের আমাদের নির্দিষ্ট বুক করা হোটেলে। শুরু হবে আজকের লাঞ্চ। দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে পায়ে হেঁটে আমরা মেলটাকে ঘুরে দেখব। তবে আজ আমরা এখনই নিয়ে যাব সোজা মহাকাল মন্দিরে। মহাকাল মন্দির মেল থেকে
মাত্র 10 মিনিটের ডিস্টেন্স। পৌঁছলাম দার্জিলিংয়ের সবচেয়ে পপুলার একটি জায়গা হোপ গ্লিনারি, যেখান থেকে সকলেই সেলফি, ভিডিও, ফটোশ্যুট করে এবং এখানে একটি সেলফি বা ভিডিও নেওয়ার জন্য বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়াতে হয়। এই হোপ গ্লিনারির মধ্যে রয়েছে বার কাম রেস্টুরেন্ট এবং কেক শপ। মহাকাল মন্দিরের গেটে আমরা প্রবেশ করেছি। আস্তে আস্তে ছোট ছোট পায়ে আমরা মহাকাল মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। এই পর্বটা বেশ কঠিন বলেও মনে হতে পারে অনেকের কাছে, কেননা অনেকটা উঁচু এটা, তাই ধীরে ধীরে আস্তে আস্তে তোমরা উঠবে। মহাকাল মন্দিরের ভিতরে তোমরা যখন প্রবেশ করবে, আর ঠিক পেছনটাতেই রয়েছে এইরকম মহাদেবের বিভিন্ন রকম মূর্তি, যা ভারতবর্ষে বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে এবং প্রতিটির কি আলাদা নাম আছে সেটাও এখানে পরিষ্কার করে লেখা আছে। মহাকাল মন্দির এর পুজো যদি তোমরা দিতে চাও তাহলে সকালবেলা আসতে হবে। আমরা এসেছিলাম শুধুমাত্র দর্শনের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের আজকে প্রথম রাত, ডিনারে চলছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বল টেস্ট কেমন হয়েছে তোর? ভালো না? ঝাল টাল বেশি নেই তো? একদম পারফেক্ট, ঠিক আছে। ফ্রাইড রাইস আর চিলি চিকেন দার্জিলিং হোটেলে কেমন লাগছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো, ফ্রাইড রাইস চিলি চিকেন ঠিক আছে তো? ওকে। এখন বাজে ভোর 4:30। আমরা চলেছি টাইগার হিলের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখব আর দেখব সানরাইজ। পৌঁছলাম টাইগার হিল, ভিড়ে ঠাসা টাইগার হিল। দেখো তোমরা, আজ সানরাইজ হবে ঠিক 6:10। তবে একটু দেরি হওয়ায় আমাদের মন প্রথম দিক দিয়ে হতাশ লাগছিল, তারপরে দেখলাম না, সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘা একসাথে দর্শন। দেখো তোমরা, এখন প্রশ্ন হচ্ছে কোথা থেকে কাঞ্চনজঙ্ঘা এবং সানরাইজ সবচেয়ে ভালো দেখা যায়। আমার দৃষ্টিতে কাঞ্চনজঙ্ঘা তোমরা যদি দেখতে চাও তাহলে টাইগার হিল থেকে তো বটেই, তবে যদি মনে হয় যে কাঞ্চনজঙ্ঘাকে আরও কাছ থেকে দেখতে হবে তাহলে তোমরা অবশ্যই সান্দাকফু একবার ভিজিট করো। আর দার্জিলিংয়ের টাইগার হিল থেকে সানরাইজের দৃশ্য অপূর্ব লাগবে। এই ভ্রমণ পর্বে যে সমস্ত ট্যুরিস্টদেরকে আমি নিয়ে এসেছিলাম তাদের কপাল এতটাই ভালো ছিল যে 100% ভিউ এরা উপভোগ করেছে সমস্ত জায়গা থেকে। যেমন শিটং থেকে কমলালেবু দেখতে পেয়েছে চোখের সামনে থেকে, তেমনি দার্জিলিংয়ে টাইগার হিল থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘার দর্শন, এমনকি সানরাইজ দর্শন পুরোটাই কমপ্লিট করতে পেরেছে। কাঞ্চনজঙ্ঘা সানরাইজ দেখতে পেয়েছো সবাই? কাঞ্চনজঙ্ঘা আমরা দেখে ফিরছি। কাঞ্চনজঙ্ঘা ছিল খুশি তো? খুশি তো? তাহলে 100 ওকে।
টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা এবং সানরাইজের দৃশ্য দেখা হয়ে গেছে। আমরা এখন এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্য বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ হচ্ছে দার্জিলিং এবং ঘুম রেল স্টেশনের ঠিক মাঝে একটি লুপ স্টেশন, যেখানে দার্জিলিং থেকে বা ঘুম থেকে ট্রেনগুলি ছেড়ে এসে এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আমাদের জন্য। ভোরের বেলা টাইগার হিল থেকে যে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আমরা উপলব্ধি করলাম, বাতাসিয়া লুপ থেকেও সেই দৃশ্য উপলব্ধি করা যায়। তবে বাতাসিয়া লুপ থেকে এই মুহূর্তে আমরা মেঘের প্রাদুর্ভাব থাকায় কাঞ্চনজঙ্ঘার দর্শন পেলাম না। বাতাসিয়া লুপ থেকে আমরা পরবর্তী গন্তব্যে যাব। পরবর্তী গন্তব্য ঘুম মনাস্ট্রি। বাতাসিয়া লুপ থেকে ডিস্টেন্স মোটামুটি 5 মিনিটের। পৌঁছলাম ঘুম মনাস্ট্রির একদম সামনে। এখানে রয়েছে গৌতম বুদ্ধের একটি বিশাল আকার মূর্তি। ঘুম মনাস্ট্রি দেখা হয়ে গেছে। পরবর্তী গন্তব্য পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল। আমরা প্রবেশ করলাম একদম জাপানিজ টেম্পলের সামনে। এখানেই রয়েছে বুদ্ধের একটি মূর্তি, আর তার ঠিক ডান দিকেই রয়েছে পিস প্যাগোডা, যেখানে আছে বুদ্ধের আরেকটি দারুণ মন্দির এবং দারুণ মূর্তি। বুদ্ধের বিভিন্ন রকম মডেল এখানে বানানো আছে। তো ছোট ছোট ক্লিপে আমি তোমাদেরকে তুলে ধরলাম। প্রত্যেকটি ভিউ পয়েন্টে আমরা অত্যধিক সময় ব্যয় করায় একটি মাত্র পয়েন্ট ভাবতে লেগেছে, তাই বোঝার সুবিধার্থে সেই পয়েন্টটি আমি তোমাদের জন্য তুলে ধরলাম। সকালের ব্রেকফাস্ট পর্ব সেরে আমরা বেরিয়ে পড়লাম রক গার্ডেনের উদ্দেশ্যে, এবং এই পথটা যেতে হবে দার্জিলিং পুলিশের হেডকোয়ার্টারের ঠিক পাশ দিয়ে। রক গার্ডেন যেতে টোটাল সময় লাগবে 15 থেকে 20 মিনিট। রক গার্ডেন যেতে মাথা পিছু 200 টাকা করে লাগে। আসলে রক গার্ডেন দার্জিলিংয়ের মূল শহর থেকে বেশ দূরে অবস্থিত হওয়ায় এবং অনেকটা নিচুতে অবস্থিত হওয়ায় বেশ তেল খরচা হয়, তাই সেই তেলের খরচ ড্রাইভাররা এখান থেকে পর্যটকদের কাছ থেকে তুলে নেয়। তাই টাকা যতই লাগুক, দার্জিলিং এসেছেন আর রক গার্ডেন আসবেন না তা হতেই পারে না। একবার অবশ্যই রক গার্ডেনকে তোমরা কাছ থেকে ভিজিট করে দেখো, ভালো লাগবে গ্যারান্টি সহকারে বলতে পারি। পৌঁছলাম রক গার্ডেনের একদম সামনে। চলো পুরোটা এক্সপ্লোর করে দেখাই। প্রবেশ করার সাথে সাথেই এখানে দেখা মিলবে একাধিক ঝর্ণার, যার কলকল শব্দ তোমরা মুগ্ধ হবেই।
বন্ধুরা, রক গার্ডেনকে তোমরা যদি পুরোটা এক্সপ্লোর করো তাহলে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। এই পর্বে রক গার্ডেনে কোথায় কি আছে সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমে ডান দিক দিয়ে উপরে আস্তে আস্তে ঝর্ণার দৃশ্যগুলি দেখতে দেখতে উপরে উঠে যাব। সেখানে ফটো এবং ভিডিও নিজের মতো করে তুলব। তারপর সেখান থেকে বাঁ দিকের রেলিং বরাবর আবার একটা নির্দিষ্ট ওয়েটিং রুম আছে বা ওয়েটিং যে জায়গা আছে, সেইখানে আমরা এসে সকলে মিলিত হব, বসবো, কিছুক্ষণ রেস্ট নেবো। তারপর আবার আস্তে আস্তে নিচে দিয়ে গিয়ে একদম যেখান থেকে আমরা প্রথমে প্রবেশ করেছিলাম সেখানে নেমে যাব। রক গার্ডেন যেমন ছোটদের ভালো লাগবে তেমনি বড়দেরও দারুণ ভালো লাগবে। তাই দার্জিলিং বেড়াতে এলে অবশ্যই একবার রক গার্ডেনকে ভিজিট করে যেও। রক গার্ডেনের প্রায় সমস্ত অংশটাই তোমাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী গন্তব্য জু এবং HMI। HMI বা জু এর প্রবেশের জন্য এন্ট্রি ফিস লাগে মাথা পিছু মাত্র 110 টাকা। 110 টাকা দিয়ে তোমরা জু এর মধ্যে প্রবেশ করবে। আর সোজা বাঁদিকে রেলিং বরাবর বিভিন্ন রকম বন্য জীবজন্তুদের দেখা মিলবে চিতা সহ রয়্যাল বেঙ্গল টাইগারের। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখির। এখানে রয়েছে একটি মিউজিয়ামও, যেখানে বিভিন্ন রকমের প্রাণের বা প্রাণীদের ফসিল করা অংশ বিশেষ এখানে তুলে ধরা হয়েছে। তবে এই অংশটি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য নয়, আমি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এখানে এসে ভিজিট করো। অনেক খোঁজার পরে ফাইনালি দেখা মিলল বাঘমামার। রেড পান্ডা মূলত লাজুক প্রকৃতির প্রাণী। এটি দেখতে পাওয়া যায় হিমালয় অঞ্চলে, মূলত দার্জিলিং এবং কালিম্পং এর বিস্তৃত এরিয়ায়, যেমন সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক এবং নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক আছে। সেখানে মূলত এটি একটি বিলুপ্তপ্রায় প্রাণী। আজ আমাদের ট্যুরের লাস্ট ডে। আমরা লাস্ট ডেটি ভায়া মিরিক হয়ে পৌঁছব শিলিগুড়ি জংশন। পথে পড়বে পৃথিবীর উচ্চতম স্টেশন ঘুম এবং দেখা মিলবে লেপচা জগৎ পাইন ফরেস্টের। পৌঁছলাম লেপচা জগৎ পাইন ফরেস্টের একদম সামনে। এই পাইন ফরেস্টের ভিতরে ঢুকতে এন্ট্রি ফিস লাগে মাত্র 20 টাকা। পৌঁছলাম ভারত এবং নেপালের সীমান্তে, যাকে বলা হয় সীমানা ভিউ পয়েন্ট। আকাশ পরিষ্কার থাকলে ঠিক এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায়। আমি আগের পর্বে তোমাদেরকে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখিয়েছিলাম।
নেপাল, আর ঠিক পাশে রয়েছে আমাদের ইন্ডিয়া। এইখান থেকে নেপালের পাহাড়গুলো পুরোটা দেখা যায়, মানে এখন তো পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু আজকে মেঘলা থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায়। কিন্তু এখান থেকে কেমন লাগছে তোমাদের ভিউটা? ভালো লাগছে না? ঠিক আছে। আজ আবারও একটা নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, সেটি হচ্ছে নেপালের গুফা পাতাল। এটি একটি অফবিট পয়েন্ট। তবে আজ আর গুফা পাতালের মধ্যে আমরা 20 টাকা এন্ট্রি ফিস দিয়ে প্রবেশ করছি না, তার ঠিক উল্টো দিকেই রয়েছে এরকম একটা বেশ পার্বত্য উপত্যকা। ঠিক আমরা সেখান থেকেই তোমাদেরকে সমস্ত ভিউটা তুলে ধরবো। আজ যেহেতু ভায়া মিরিক হয়ে আমরা শিলিগুড়ি জংশন পৌঁছাবো, পথে সমস্ত ভিউ পয়েন্টগুলো আমরা দেখে নেব। এখন পৌঁছলাম গোপালধারা টি এস্টেট। গোপালধারা টি এস্টেটের বেশ কিছু জায়গায় প্রবেশ নিষিদ্ধ করা আছে, আবার কিছু জায়গায় বাঁকারি দিয়ে বন্ধ করা আছে প্রবেশ। সুতরাং আমাদেরকে বাইপাস রোড ধরে গোপালধারা টি এস্টকে একদম কাছ থেকে দেখার একটা সুন্দর সুযোগ, ঠিক যেখান দিয়ে আমি নিয়ে এলাম এই অবস্থানে এলে তোমরা দেখতে পাবে। গোপালধারা টি এস্টেটের যে অংশে আমরা দাঁড়িয়ে আছি তার ঠিক উল্টো দিকেই রয়েছে নেপালের পাহাড়, যেগুলো সীমানা বিপন্ন থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। এখানে এলে তোমরা সেটিও দেখতে পাবে। গোপালধারা টি এস্টেট আমাদের দেখা হয়ে গেছে। পরবর্তী গন্তব্য মিরিক লেক। আমরা সেখানে লাঞ্চ করে পুরো মিরিক লেকটা তোমাদেরকে তুলে ধরবো। আচ্ছা, এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবস্থাপনায়, মানে মালদার ব্যবস্থাপনায় অফবিট দার্জিলিং 4 রাত্রি 5 দিনের ট্রিপটা দেওয়া হয়েছিল। প্রথম রাত্রি তোমাদেরকে রেখেছিলাম শিটং, দ্বিতীয় রাত্রি রেখেছিলাম তাকদা, এবং লাস্ট দুদিন আমরা দার্জিলিং কাটিয়ে আজকে ভায়া মিরিক সাইট সিন করতে করতে আমরা পৌঁছে যাবো শিলিগুড়ি জংশন। প্রথম দিন থেকে আজকে লাস্ট দিন পর্যন্ত তোমাদের সমগ্র এক্সপিরিয়েন্স, হোটেল, হোমস্টে, থাকা খাওয়া, ড্রাইভারদের কেমন লেগেছে সবাই বলো। খুব ভালো। ড্রাইভারগুলো কেমন লেগেছে? বন্ধুর মতো মিশেছিল, আর খাওয়া দাওয়া তো ঠিক আছে। তাহলে এত যে তোমাদেরকে ঘোরালাম, তো আমাদের বেস্ট পয়েন্ট কোনটা লেগেছে বলে মনে হয়েছে? পহলদারা, শিটং, লামারটা আলাদা আলাদা বল না। পহলদারা ভালো লেগেছে, যোগীঘাট। তো তোমরা যারা দূর থেকে দেখছো বুঝতেই পারছো মালদার ব্যবস্থাপনা, গেস্ট সামনে আছে, সবাই যা দিচ্ছে। তাহলে পরবর্তী দিনে নিশ্চয়ই আপনারা আমার সাথে আবার ট্যুর করছেন। আর যারা দূর থেকে দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবে? একটা কথাই বলবো, যদি কোথাও যাওয়ার হয় বা কোথাও ট্যুর করার ইচ্ছা থাকে, শুধুমাত্র এমকে ট্রাভেলসের সাথে ট্রাভেল করুন, তাতে আপনাদের সমস্ত যাত্রা শুভ হবে। থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থাকবে। আমরাও চলে যাচ্ছি, আমাদেরও মনটা খারাপ মনটা তো আমার হ্যাঁ, আজকে মন খারাপেরই দিন, কারণ এতদিন পুরো আনন্দ করে কাটিয়েছি, সকলে একসাথে ছিলাম। ঠিকই তাই। মিরিক লেকের মধ্যে রয়েছে নানান রকম অ্যাক্টিভিটি, যেমন এখানে তোমরা পয়সা দিয়ে বোটিং করার সুযোগ পাবে, তেমনি ঘোড়ায় চেপে পুরো মিরিক লেকটা ঘুরে দেখার সুযোগ পাবে। আমরা পৌঁছে গেছি ভ্রমণ পর্বের একদম শেষ জায়গায়। যেতে যেতে আমরা চা বাগানের সৌন্দর্য উপলব্ধি করব,
পথে দেখা মিলবে দুধিয়া ব্রিজ, বর্ষার সময় যেটি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং গড়ে উঠেছে একটা বাইপাস রোড। তো আজকের ভিডিও কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানিয়ে ভালো থাকবে সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।